আসসালামু আলাইকুম। আজকে আমি ছুটির দিনে জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা 2025 আগারগাঁয়ে ঘুরতে চলে এসেছি। গাছ লাগান, গাছ বাঁচান, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করুন। এই মেলায় পরিদর্শন করতে আসেন সৈয়দা রেজওয়ানা হাসান। আর স্টলগুলো ঘুরে দেখেন এবং গাছপ্রেমী দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, এই মেলা শুধু গাছ কেনাবেচার জন্য না, বরং আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের টিকিয়ে থাকার জন্য একটি শিক্ষা কেন্দ্র। প্রকৃতি আমাদের যত দিয়েছে, এখন সময় হয়েছে তাকে ফিরিয়ে দেওয়ার। আমি সাবার আসা করি দেখলাম কিছু চারা লাগাইছে সেই হেমায়তপুর থেকে ওই আমিন বাজার থেকে সেই সাবার পর এত ছোট্ট নগণ্য চারা লাগাইছে, লাগানোর পরে দিনই মানে সব ভরে গেছে। জানি না এই গভর্নমেন্ট অনুযায়ী লাগাইছে। এটা থেকে আমিন বাজার থেকে সেই সাবার। এই ধরনের তো শুধু নামে মাত্র উদ্যোগ নিলে তো হবে না। স্থানীয় সরকারের সড়কের দুই পারে না মাঝখানে? দুই পারে লিখে দিয়ে দিন, ঠিক আছে? আমি সড়ককে বলবো। আরেকটা জিনিস খুবই যাওয়া যায় না, এখন সব যত ময়লা ডাস্টবিনে না ফেলে দুই পাশে সড়ক সাবার পর্যন্ত কাউকে হয়তো যদি প্লিজ আপনি ইংরেজিতে পাঠান, এটা সত্য প্রমাণ হবে। যাওয়ার মতো পরিস্থিতি পুরো বাংলাদেশিতে যদি সেই যান ময়লা না। তারপরে এটা ব্যতিক্রম, সাভার থেকে সেই আমিন বাজার থেকে সাভার পর্যন্ত দুই দিকে যত ময়লা। দর্শনার্থীদের অভিযোগগুলো মন দিয়ে শোনেন এবং নগরায়নের চাপের ক্ষতিগ্রস্ত গাছ ও পরিবেশ রক্ষার সবাইকে এগিয়ে আসতে বলেন। পরিবেশ সচেতনতা বাড়াতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষরোপণের উৎসব করে তুলতে বলেন।